করে মণিপুর স্কুলে যারা পড়ছো তাদের জন্য আজকের এই সাজেশনটা, যেহেতু আগামী 2 তারিখেই কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। তো এর আগে আমি যে সাজেশনটা দিয়েছিলাম এখানে অনেক ডিটেইলস আলোচনা করেছিলাম, প্রশ্ন অ্যানালাইসিস করেছিলাম, কিন্তু আজকে একদম শর্ট সাজেশন দেওয়া হবে। তো চলো আমরা দেখে নেই প্রথম পত্র থেকে কোন গদ্যগুলো পড়লে এবং কোন পদ্যগুলো পড়লে তোমাদের সব কমন পড়ে যাবে, আমরা একটু দেখে নেই। তো গদ্য থেকে আমি যে তিনটা এখানে মার্ক করে রেখেছি, তোমরা প্রথমেই দেখছো যে মমতাদি, সুভা এবং আমাটির ভেপু, এই তিনটা থেকে আমি এখানে লিখে রাখছি যে একটা বা দুইটা আসবে। তো তোমার দরকার হচ্ছে দুইটা, তার মানে মমতাদি, সুভা এবং আমাটির ভেপু এই তিনটা পড়লে তোমার একটা কমন পড়বে। আর এক্সট্রা হিসেবে অভাগীর স্বর্গটা রাখা হয়েছে, যদি তোমরা সময় পাও তাহলে এটাও পড়তে পারো। তবে মমতাদি, সুভা এবং আমাটির ভেপু এই তিনটা থেকে তোমার এক কমন পড়ে যাবে। আর প্রবন্ধ থেকে দেখো, এখান থেকে প্রবন্ধ থেকে আছে শিক্ষা মনুষ্যত্ব, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন করবে ৭১-এর দিনগুলি এবং পয়লা বৈশাখ। এই তিনটা, যে তিনটায় আমি টিক চিহ্ন দিয়েছি, এই তিনটা থেকে একটা আসবেই এবং দুটাও আসতে পারে। তার মানে তোমরা যদি এই 6টা পড়ো, তার মানে তোমাদের 2টা, 3টা বা 4টা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কমন করে যাবে। আর এক্সট্রা হিসেবে আমি তোমাদের রেখেছি মানুষ মোহাম্মদ সুলতান এবং অভাগীর স্বর্গ। তোমরা যারা একটু বেশি পড়াশোনা করো তারা চাইলে এই দুটো পড়তে পারো। এবার আমরা চলে যাই পদ্য থেকে। পদ্য থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কপোতাক্ষ নদ, 2 নম্বর পল্লী জননী, 3 নম্বর সেই দিন এই মাঠ। এই তিনটা পড়লে তোমাদের একটা কমন পড়বেই। এবং 4 এবং 5, 6 আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, সাহসী, জননী বাংলা। এই তিনটা থেকে একটা আসবে, তোমার দরকার কয়টা? দুইটা। তার মানে এই তিনটা পড়লে তোমার দুইটা কমন পড়বে, তিনটাও আসতে পারে। তাহলে আজকে আমরা দেখতে পেলাম যে গদ্য এবং পদ্য থেকে মাত্র 6টা 6টা 12টা পড়লে তোমাদের সিলেবাসে আছে 30টা, 15টা, সেখানে মাত্র 12টা দিয়েছি। এটা একদমই শর্ট সিলেবাসই বলে। তো তোমরা যদি এগুলো ভালো করে পড়ে যাও তাহলে তোমাদের আগামী যে 2 তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, মণিপুর স্কুলের যতগুলা ব্রাঞ্চ আছে, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই শেয়ার করে দাও। আর এগুলা ভালো করে পড়ো। আর তোমাদের এমসিকিউর জন্য তোমাদের স্কুল থেকে যে সেরা স্কুল, জেলা স্কুল এবং ঢাকা বোর্ড বাদে 2024 সালের যেগুলা দিয়েছে সেই বোর্ডগুলোর এমসিকিউ ভালো করে পড়বে, তোমাদের এমসিকিউ সব কমন পড়ে যাবে। এবং ক প্লাস খ আমি এটা আরো শর্ট করে দিচ্ছি, আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়েছি সবগুলা পড়ার দরকার নেই, শুধু এইখানে যেটা যেটা দেওয়া হচ্ছে সেইটা বিগত বোর্ডে 2018 থেকে 24 এর মধ্যে কোনগুলা বেশি আসছে, জাস্ট ক খ গুলা বোর্ড প্রশ্ন করলে তোমার কমন পড়ে যাবে। আর তোমাদের উপন্যাস থেকে সবসময় আমি তোমাদেরকে বলি যে উপন্যাস থেকে তোমরা একটা অ্যানসার করবে আর নাটক থেকে দুইটা অ্যানসার করবে। তাহলে গদ্য থেকে 2টি, পদ্য থেকে 2টি, 4টি, উপন্যাস থেকে 1টি এবং নাটক থেকে 2টি, মোট 7টা সৃজনশীল প্রশ্ন তোমার কমন পড়ে গেল। তাহলে আজকের সাজেশনটা এখানেই শেষ করছি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবে যেন সবার দেখে উপকৃত হতে পারে। সবাইকে আল্লাহ হাফেজ।